Hi guys, welcome back to my channel. Actually basically আমি এটার কি ইন্ট্রো করতাম আমি নিজেও ভুলে গেছি। আই গেস এটাই বলতাম। যাই হোক, আমি আবার কিভাবে স্টার্ট করবো বুঝে পাচ্ছি না। সত্যি বুঝে পাচ্ছি না কিভাবে স্টার্ট করবো। চলো স্টার্ট করি গাইস। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস সাইড উৎসাহ। বাট গাইস, আমি ইউটিউব চ্যানেল থেকে বহুত দিন বলতে গেলে ১ বছর হতে যাবে আমি ইউটিউবে কিছু পোস্ট করছি না। ঠিক আছে? লাস্ট আমার মনে আছে যে আমি 2025 এর মার্চে কিছু পোস্ট করেছিলাম। বেসিক্যালি 2025 অনেক কিছু চলছিল আমার লাইফে, অনেক কিছু। 2024 4 তো চলো ঠিক আছে, 5 এ মতলব অনেক কিছু চলছিল, অনেক কিছু। ঠিক আছে? 2025 এ মার্চে আমি ইউটিউবে গিভ আপ করে দিয়েছিলাম। এরকম লাগছিল যে ভাই আমার দ্বারা আর হবে না। ঠিক আছে? তো তার জন্য আমি আর কিছু মতলব কিছু ভি পোস্ট করিনি। বাট বাট আমি ভাবছি যে কিছু ইউটিউবটাকে আবার চালানো যাক। ঠিক আছে? ব্যাস, আমার ইউটিউবে আমার 600 সামথিং সাবস্ক্রাইবার আছে এখনো পর্যন্ত। বাট আমার এটা ভয় লাগছে কি ওটা ফ্রিজ না হয়ে যায় অ্যাকাউন্ট, বিকজ ১ বছর ধরে আমি কিছু পোস্ট করছিলাম না, রেগুলার ছিলাম না। তো চ্যানেল কিছু না কিছু ভাবে তো একটু তো ওরকম হবেই। বাট আমি ওটাকে আবার উঠিয়েই ছাড়বো। ঠিক আছে? আমি পোস্ট করবো সবকিছুই। রিজন বহুত কিছু ছিল গাইস। একটা মানে মেন্টালি, ইমোশনালি আমি সব কিছুতে একদম গিভ আপ করে যাচ্ছিলাম, জানি না কেন। আর ওই টাইমটা আমার একটু বহুত খারাপই চলছিল বেসিক্যালি বলতে গেলে। বাট আমি আবার শুরু করব। ঠিক আছে? তো এটাকে আমি ছোট্ট ভিডিও বানাবো, বেশি বড় ভিডিও বানাবো না। আমি স্নান করে এসেছি গাইস, স্নান করে আমি এখন স্কিন কেয়ার করতে করতে ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। বাট আমার ক্যামেরাটা একটু বেশি নিচে হয়ে গেছে, আমি একটু সেট করে নিই। হ্যাঁ ঠিক আছে, 1 সেকেন্ড। তো যেটা বলছিলাম, এখানে মাইকটা সেট করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা ভিডিওটা বেশি বড় করব না আমি। ঠিক আছে? ব্যাক করতেছি আমি ইউটিউবে। আমি স্কিন ফেস ওয়াশ করে এসেছি, এখন টোনার দিব। তো ফিরে আসার রিজন অনেক আছে ভাই, বিকজ আমার এর মধ্যে আমার বহুত মেহনত আছে, 1.5 সালের মেহনত। ঠিক আছে? 1.5 বছর ধরে আমি চালাচ্ছিলাম। 2023 থেকে আমি স্টার্ট করেছিলাম। কেন আমি স্টার্ট করেছিলাম, কিভাবে স্টার্ট করেছিলাম, এটাও আমি বলে দিচ্ছি। কেন কি তখন আমি ব্যাসে আমি হোটেলিয়ার গাইস। ঠিক আছে? ওখানে আমি যখন জব করছিলাম, যখন আমি যোধপুরে ছিলাম, আইটিসিতে ছিলাম, তখন আমি যখন জব করছিলাম তখন আমার মায়ের একটা এমার্জেন্সি অপারেশন ছিল চোখে। তার জন্য আমাকে বাড়ি আসতে হয়েছে। ঠিক আছে? বাড়ি আসার পরে পিছনে আমার মাও আছে ফ্রেমে। মা একটু পর্দাটা দিয়ে দিও না। তো ওই জন্য অপারেশনের জন্য আমাকে এমার্জেন্সি ভাবে জবটা ছেড়ে চলে আসতে হয়েছে। তারপরে আমি যেতে পারিনি, অনেক অনেক রিজন ছিল, একটার পর একটা, একটার পর একটা অনেক কিছু ফেজ চলছিল আমার লাইফে। তার জন্য আমি জবে আর যেতে পারিনি, টিল নাও আমি যাইনি। কিন্তু 23rd-এ 23rd-এ যখন আমি রিটার্ন করেছিলাম, তখন আমি তখন আমার দাদার এঙ্গেজমেন্ট ছিল। তো এঙ্গেজমেন্টে মা গেছিল, বিয়েতে আমি গেছিলাম। ঠিক আছে? যেটা ব্লগ অলরেডি এই চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো গিয়ে, আমি লিঙ্ক দিয়ে দিব। যাই হোক, তো ব্যাক টু দ্য স্টোরি। তো তখন যখন মা গেছিল এঙ্গেজমেন্ট, আমি জানি না এক সকালে উঠে আমার কি মনে হয়েছে কি না, আমি ছোট করে ক্লিপ ভিডিও বানিয়েছি ব্লগে, যেটা যেটা করি আমি সকাল থেকে, আমার মর্নিং রুটিন বেসিক্যালি যেটা আমি করি।
করে আমি আপলোড করে দিচ্ছি। আমি জানি না কেন, কিভাবে, কি মনে হয়েছে, আমি পুরো র্যান্ডমলি ভাবে আমি চ্যানেলটা শুরু করেছিলাম, এই চ্যানেলটা, ঠিক আছে। তো আমি ভাবছি ওটাকে ছাড়া যাবে না, ওটা যখন আমি র্যান্ডমলি ভাবে স্টার্ট করেছি আমি ওটা কন্টিনিউ করব। তো হ্যাঁ, আর আমি এই ব্লগটা বেশি বড় রাখতে চাই না, কতবার বলে দিলাম এই ব্লগটা আমি বেশি বড় রাখতে চাই। তো যেটা বলছিলাম ওটা আমি 23rd থেকে স্টার্ট করেছিলাম, তো আমি অনেক বছরই করেছি, ঠিক আছে, 2025 মার্চ পর্যন্ত আমি টেনেছি। তো আমি এভাবে ছাড়তে চাই না বেসিক্যালি, টাইমটা থেকে আমি স্টার্ট করেছি, তো আমার 1.5 সালের মেহনতকে আমি থোড়ি না ওয়েস্ট করতে যাবো, হ্যাঁ না। তো তাই আমি ভাবলাম যে না, চলাই যাক। আমার মা আবার চলে এসেছিল, কি হয়েছে, দরজাই বন্ধ করে দিচ্ছে আমার মা। আরে কিছু হতো না। তো আমি এখন সিরাম লাগাবো। তো আই হোপ গাইস, वैसे আমার কন্টেন্ট ছিল, আমি ডেইলি ব্লগ পোস্ট করতাম। আমি ভাবছি যে ডেইলি ব্লগেও আমি थोड़ा सा চেঞ্জেস করব, লাইক ডেইলি ব্লগটা আমি না করে আমি ভাবছি ডেইলি ব্লগটা করব, বাট আমি ভাবছি লং ফরম্যাটে না করে শর্ট ফর্মে, মানে মিনি ব্লগের হিসাবে আমি করতে চাই। বিকজ লং ফর্মে করে অনেকই ঝামেলা, কারণ কি দেখো, আমি সবকিছু আমাকেই করতে লাগবে, এডিট, শুট, সবকিছু, ঠিক আছে, আমার কোনো টিম নেই ভাই। তো ওই জন্য ভাবছি যে ছোড়া শর্টকাট হয়ে যাবে যদি আমি মিনি ব্লগে, লং ফর্মটা মিনি ব্লগে করে দিই, তো আমার জন্যই সুবিধা হবে। ও মা, তার জন্য আমি মিনি ব্লগে করবো। আর শর্টস যেরকম আমি ভিডিওস, যেরকম মেকআপ ভিডিওস বানাতাম, ওগুলো অবভিয়াসলি রাখবো। তো হ্যাঁ গাইস, তো ওগুলো তো রাখবোই। আর সিরামটা দিয়ে একটু আমি বসবো, এটা যাতে একটু সেটেল হয়ে যায়, ততক্ষণে আমি আমার হেয়ার সিরাম দিব, ঠিক আছে। যাই হোক, যেটা আমি বলছিলাম, আমি আবার স্টার্ট করতেছি। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আবার যেভাবে আগের মতন করেছিলে, সাপোর্ট দিয়েছিলে এত বছর ধরে, 1.5 বছর ধরে যেরকম সাপোর্ট করেছিল ওইরকম সাপোর্ট আবার চাই, ঠিক আছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে গাইস, আমি আমি তখন না হিন্দিতে হিন্দিতে ইয়ে করতাম, মতলব ব্লগ করতাম, ঠিক আছে। তো আমি ভাবছি আমি বেঙ্গলিতেও মতলব ব্লগ করব, ল্যাঙ্গুয়েজে রাখবো। বিকজ বিকজ আমার মা আমাকে সবসময় টোকা দেয় হিন্দিতে, যখন আমি ব্লগ করি মা বলে তুই বাঙালি কেন হিন্দিতে ব্লগ করিস, হিন্দিতে ব্লগ করিস। যাই হোক, আমি হিন্দিতে তাও রাখবো, কারণ কি এখানে আমার অনেক অনেক অডিয়েন্স এরকমও আছে যে হিন্দিতেই প্রেফার করে, বিকজ বেঙ্গলি ওদের অফকোর্স জানে না। তো এই এখন থেকে যেগুলো ব্লগ আসবে, পোস্ট আসবে, যাই আসবে না কেন, হিন্দি বাংলা মিক্স করে আসবে, এটাই আমি বলতে যাচ্ছিলাম বেসিক্যালি। বাস আমি এতটুকু সিরাম দিব গাইস, একটু মাসাজ করে নি। মুভিং অন গাইস, আমি দিব আমার কি বলে এটাকে, ময়েশ্চারাইজার, যেটা অলমোস্ট যেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। টিপে টিপে আমাকে বের করতে হচ্ছে ময়েশ্চারাইজার। গাইস, স্কিন কেয়ার কিন্তু নেকও করবে, ঠিক আছে, ছাড়বে না নেকো। ওকে, আমি একটু ময়েশ্চারাইজারটা সেট হতে হতে ততক্ষণ আমি বডি লোশন দিব। তো গাইস, আমি যতটা ভালোবাসা পেয়েছি আগে, ঠিক আছে, আমি চাই এখনো এখনো তোমরা ওইভাবে আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো ইউটিউবেও, ঠিক আছে। আর আমি এবার গিভ আপ করবো না আমার সাথে, মতলব আমি এই চ্যানেলকে আমি গিভ আপ করতে চাই না, ঠিক আছে। আমি সাথে সাথে আরেকটা চ্যানেলও খুলবো, আমি খুলেওছি একটা স্ক্রিন, আমি এখানে পিকচার লাগিয়ে দিব আমার আরেকটা আইডির। তো চেলে ওটাও সাবস্ক্রাইব করে দিও। আর
এই চ্যানেলটাকে আমি ছাড়বো না, কেন কি এই চ্যানেল আমার অনেক কিছু, অনেক মেমোরিজ আছে, অনেক ভিডিওস আছে। তো তার জন্য আমি এইটাকেও ছাড়তে দিব না, একদমই না। ঠিক আছে, তো এবার আমি আমার লাস্ট স্টেপ করবো গাইস, যেটা কিনা সানস্ক্রিন। ও সরি গাইস, সেকেন্ড লাস্ট স্টেপ, এটার পরেও আরেকটা স্টেপ আছে। আমার উইস্কি কি বলতেছি ভাই, ও ভাই ফাম্বল মেরে যাচ্ছে কেন। আমার উইশ কেয়ারের সানস্ক্রিনটা না বহুত ভালো লেগেছে, বহুত। তো কারেন্টলি আমার এখন এটাই মোস্ট ফেভারিটে চলছে, সত্যি কথা বলতে। আমি অনেক ট্রাই করেছি, বাট এটা আমার এখন কারেন্টলি ফেভারিটের মোড। লাস্ট স্টেপ করবো গাইস আমার স্কিন কেয়ারের, যেটা কিনা লিপ বাম। অফকোর্স লিপকে হাইড্রেটেড করা দরকার গাইস। বেরোচ্ছেই না, শেষ হয়ে গেছে গাইস। স্কিন কেয়ার গুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, যখনই আমার পার্সেল আসে তখনই মা বলে এই তো চলে আসলো মেকআপ প্রোডাক্ট। মা মা এটা বুঝে না যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট বেশি লাগে মেকআপের থেকে। আর এই জন্য আমি বকাও খাই, বাট কি করবো আর, স্কিন কেয়ার করতে লাগে না, স্কিন কেয়ার তো ছাড়া যায় না। সো গাইজ দ্যাটস ইট ফর দিস ভিডিও। তো চলো আমি আবার আসছি ধামাকা ধামাকা ব্লগ নিয়ে। ধামাকা ধামাকা ব্লগ নিয়ে বলছি, বাট জানি না কতটা ধামাকা দিতে পারবো। যাই হোক, যেরকমই হবে আমি দেখাতে থাকবো। তো চলো, আশা করছি তোমরা আমার পাশে থাকবে, ঠিক আছে, যেরকম আগেও ছিলে এখনো থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।